আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। সকালবেলা একটু বাইরে ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে আসলাম, আর আমার বাগানটা একটু দেখতেছি। এখানে একটু ক্লিনিং করতেছি, আসলে মানে ছাঁটাই করতেছি গাছগুলি। কারণ ছাঁটাই না করলে বেড়ে গেছে অনেক, আর যেহেতু বৃষ্টি হবে আর কয়েকদিন পরে আবার বৃষ্টি শুরু হবে, তখন আর পারবো না। আর এখানে একটা মিষ্টি আলুর গাছ লাগাইছি। এই যে আমার আসলে করলা গাছের নিচে এটা হয়েছে, তো এটা তুলে এনে এখানে লাগালাম। তো এখানে একটু পানি বেশি দিয়ে ফেলছি, তো এটা আমি পাশের এই গাছটাতে দিয়ে দিলাম। আসলে আমার ভালো থাকার মানে অন্যতম কারণ এখন এই গাছগুলির পিছনে আমি অনেক সময় দিই, আমার মন খারাপ দূর হয়ে যায়। তো এইটা কিন্তু আমার অনেক শখের একটা মানি প্ল্যান্টার বলা চলে। তো এটাকে একটু ঠিক করতে হবে। আর এই পাশে একটা অনেক ঝাঁকড়া হয়েছে, আসলে শুরুতে একটা দেখেছিলাম ওইটাই এখানে। তো আমার আজকেও বয়েস জবাব দিতে কষ্ট হচ্ছে, রাফসা আমার কোলে ডিস্টার্ব করতেছে। তো এইটাকেই আমি যে এখানে ফিট করেছিলাম। এটা রাফসা মানে প্রেগনেন্সির আগে ছিল, তারপর এখানে পানি দিতে আমার কষ্ট হতো, উপরে উঠে পানি দেওয়া লাগে, তাই আমি এটা নামিয়ে ওইখানে রেখেছিলাম। আর বাকি যে গাছগুলি সবগুলি গাছ কিন্তু আমি ছাঁটাই করেছি, যাতে নতুন করে সুন্দর করে গজায়। আর একদম পাতায় ভরে গেছিলো, তো এভাবে একটু ছাঁটাই করে দিছি। ছাঁটাই না করলে আবার এগুলি গোড়া থেকে উঠে যায়, দেখা যায় ভালো লাগে না, তখন আবার সময়ও পাবো না বৃষ্টি খুব শুরু হলে, যেহেতু এখন বৃষ্টি কম আছে। এই যে পার্পল হার্ট এইটাকেও দিয়েছি। আগে আমি বারান্দাটা কয়েকদিন পর ক্লিন করতাম, এখন সম্ভব হয় না। আর এই যে নীল অপরাজিতা, এখনও তো নীল অপরাজিতার দেখা পাইনি, তো অপেক্ষা আছি কবে দেখা পাবো। এটাকে একটু ভালো করে একটা বেতের একটা লাঠি লাগাই দিলাম। আর এখানে আজকে একটু সকালে আসলে একবার চা বিস্কুট খাওয়া হয়েছে, তারপরও খিদে লাগছে। তো আজকে দুপুর আর সকালের জন্য একবারে, যেহেতু শুধু আমিই খাবো, খুদের বউ ভাত রান্না করব, যাতে দুপুরে হয়ে যায়। তো চালগুলি পানি ঝরতে দিলাম, দিয়ে এখন আমি ঝটপট কাপড়গুলি ভিজিয়ে নেব। আসলে একটু তাড়াহুড়ো করে কাজগুলি না করলে বাচ্চাদের সময় দেওয়া যায় না, তো ভাবলাম আজকে যেহেতু রান্নাটা সকালেই করে ফেলবো, আর বাকি কাজগুলি দ্রুত করে ফেলি, খালা আসার আগে আমি আমার কাজ করে ফেলি, তাহলে যেটা হবে বাচ্চাদের আমি একটু নিজের মতো করে সময় দিতে পারবো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby, বাচ্চাদের জন্য আমি সোফার উপরে একটা কাপড় বিছিয়ে রাখি, আসলে অনেক বেশি নোংরা করে ফেলে, তো এই কারণেই বিছিয়ে দেওয়া, যাতে একটুখানি রক্ষা পায়। তো কাভার চেঞ্জ করার ইচ্ছা আছে, কিন্তু তখন রাইফ ছোট ছিল আর করিনি, তারপরে এখন মনে হচ্ছে রাফসাও নষ্ট করে দিবে, তো এখন এই কারণে ভাবছি আর কয়েকটা দিন পরে দেখি সময় করে। আর এখন তো যা পরিস্থিতি, মার্কেটে গিয়ে কোনো কিছু কেনার মতো একটা অবস্থা নেই। এই টেন্ট হাউসটা ভালো ধুলা পড়েছে, আর ছোটো বাচ্চা থাকলে যা হয়, এই যে এই প্ল্যান্টারটা কিন্তু আমি এনেছিলাম ইনডোর প্ল্যান্টের জন্য, বাট আমি এটাতে কিছুই রাখতে পারি না, মাঝখানে রেখেছিলাম, বাট রাফসা হওয়ার পরে আর রাখতে পারছি না, কারণ রাফসা গিয়ে এখানে হাত দিয়ে গাছে মাটি ধরে,
তো এখন এটা আপাতত খালি আছে, তারপর দেখি রাবসা একটু বড় হলে তারপর আবার কিছু রাখবো। তো বউ ভাতের সাথে, খুদের বউ ভাতের সাথে খাওয়ার জন্য এখানে আমি একটু ভর্তা করব। তো আমি এখানে বউ ভাতটা রান্না করব রাইস কুকারে, যেহেতু আমার আজকে গ্যাসের প্রবলেম চলছে, তো ভাবলাম রাইস কুকারেই বসাই। তো পেঁয়াজ আর লাল মরিচ দিয়ে দিলাম, আমি এখানে একটু দারচিনি আর তেজপাতা দিব। তো আমি কিন্তু একটু আলু দিয়ে এটা রান্না করব, আমার কাছে ভালো লাগে। আসলে এটা আমার আম্মু যেভাবে রান্না করতো আমি ওইভাবেই রান্না করব, আমার এইভাবেই ভালো লাগে। আমি জানি অনেকেই ডাল দিয়ে অনেক রকম করে আসলে বউ ভাত খায়, তো আমার এভাবেই ভালো লাগে। তো আমাদের এলাকায় অ্যাকচুয়ালি বউ ভাত বলতো না, ওটাকে বউয়া ভাত বলতো। আমার ছোটোবেলা থেকেই বউয়া ভাত আসলে অনেক পছন্দের, কিন্তু এখন না রাবসা রাইফকে সামলে ওই যে ভর্তা করা লাগে, তো এই কারণে তো ভর্তা ছাড়া আবার বউয়া ভাত আমি খেতে পারি না। আমার শীতল বা চাপা শুটকির ভর্তাটা খুব পছন্দের, তো ওইটা করতে কিন্তু একটু সময় লাগে, তো এই কারণে এখন মন চাইলেই খেতে পারি না। আমার আম্মু অবশ্য এখানে সাথে ডিম ভাজিও করতো, তো আমার ডিম ভাজি ভালো লাগে, কিন্তু অতটা না যতটা চাপা শুটকি দিয়ে ভালো লাগে। তো আমি এই কারণে শুধু চাপা শুটকির ভর্তাটাই করব। আর তাছাড়া গ্যাসেরও প্রবলেম, ডিম ভাজি করতেও পারবো না। তো এখন চালটা আমি একটু ভেজে নেব, হালকা একটু ভেজে নিলে খুব ভালো সুন্দর একটা ঘ্রাণ আসে। একলা একলা না এইসব খাবার খেতে আসলে ভালো লাগে না, সাথে একজন কেউ থাকলে হয়, আর 2-3 জন থাকলে দেখা যায় 2-3টা ভর্তা করা হয়। একজন মানুষের জন্য এতগুলি ভর্তা করার কোনো মানে হয় না, কারণ সময়ের মূল্য আছে, আমাদের আসলে সময় নেই একদম। এখন আমি এতটা মাঝে মাঝে মনে হয় সময়ই কাটে না, আবার মাঝে মাঝে মনে হয় এত সময়ে কয়েকটা ভর্তা করতে গিয়ে টাইম নষ্ট করার দরকার নেই, এরকম মনে হয়। আর রাইস কুকারে একটু সময় লাগে বিশেষ করে ভাজা, ভাজতে কিছু এতটা সময় নেয় রাইস কুকার। তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি, যতটুকু চাল দিয়েছি তার ডাবল থেকে একটু বেশি, আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। একদম পোলাওর মতো রান্না করতেছি, তবে এখানে আমি শুকনো মরিচটা দিয়েছি। তো এই যে লাল মরিচটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে অনেকক্ষণ, কারণ এটা আমি ভাজবো না, আমার ভাজলে অত একটা টেস্ট লাগে না ভর্তাটা, এই জন্য জাস্ট আমি শুধু ভাজবো শুটকিটা, আর কিছুই ভাজবো না, একদম র থাকবে সব কিছু। এক ফাঁকে কাপড়গুলো ভাঁজ করে নিলাম। এই যে হয়ে গিয়েছে আমার বউয়া ভাত বা খুদের ভাত। এটা কিন্তু একদম ঝরঝরে হয়নি, কারণ আমার সাথে আসলে আর 2জন বাচ্চা আছে, তারাও খাবে, তো আমি একটুখানি নরম রেখেছি। আর আমি খুব বেশি একদম শক্তও খেতে পারি না, তবে কিন্তু একদম যে মানে লেতা লেতা হয়েছে ওইটা কিন্তু না, গেল না, জাস্ট একটু খালি সফট হয়েছে। তো আমার যেহেতু গ্যাস ছিল না, তো এই রান্না কমপ্লিট হতে হতে আর কাজ সারতে সারতে গ্যাসটাও চলে এসেছে। তো আমি শুধুমাত্র একটু শুটকিটা একটুখানি ভেজে নেব, তেল দেব না কোনো, এই কারণে এমনিতেই শুটকিটা এই কড়াইতে এমনিতেই তেল উঠে যায়।
আর এটাকে এক এক এলাকায় এক এক বলে, কেউ শীতল, আমাদের এলাকায় এটাকেও শীতল বলে, আবার এটাকে অনেকে শুধুই পুঁটি শুটকি বলে, আবার অনেকে হচ্ছে এটাকে চাপা বলে। যাই হোক, এইটা আমার অনেক পছন্দের। লইটা শুটকি সেটা আলাদা, আর লইটা আর চাপা মানে এই দুটো শুটকি সবচেয়ে বেশি আমার ভালো লাগে। আর ইলিশেরটাও ভালো লাগে, তবে ইলিশেরটা সবসময় খাওয়া হয় না। আর এরকম পাটায় শুটকি বাটা হয়ে গেলে তারপর হচ্ছে মানে ভর্তা করা হইলে সেই পাটায় ভাত এভাবে কে কে বেটে খেয়েছেন, খেতে কিন্তু এটা অনেক মজা। তো এখন আমি হচ্ছে খেয়ে নিব। আসলে আমি এখন দুপুর আর সকালের খাবার একসাথেই খাচ্ছি, কারণ এখন বাজে 12:30, মানে প্রায় 1টা বাজতে চলেছে। আমি সব কাজ করে গোসল করে নিয়েছি, খেয়ে নেব। খালা অলরেডি চলে এসেছে, খালা কাজ করতেছে। আর এখানে দেখুন কি সুন্দর একটা জিনিস তৈরি করেছি। এটা হচ্ছে ওর বাবা চা খেয়ে, মটকা চা খেয়ে নিয়ে এসেছিলো, তো এটাকে আমি এভাবে রং করেছি। আর সেই করলা গাছের নিচে দেখলাম এরকম একটা রসুনের কোয়া আমি ফেলেছিলাম, ওইটা থেকে হয়েছে। তো এভাবে আমি ওইটাকে নিয়ে নিয়েছি। দেখতে কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।